ও দুনিয়ার মানুষ, আল্লাহ তার হাবিবের স্মরণ করায় দেয় বন্ধু। লোকমান যখন তার সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখাইতেছিল, লোকমান যখন তার সন্তানকে সুন্দর করে ডাইকা ডাইকা নেকির কাম গুনার কামগুলা সন্তানকে বুঝাইতেছিল, আমি আল্লাহর কাছে ওই বাবার কথাগুলি এত ভালো লাগলো। ওই বাবার কথাগুলিকে আমি আল্লাহ আমার কথা বানাইয়া কোরআনের আয়াত বানাইয়া দিলাম। একজন বাবার কথা কখন আল্লাহর কথা হয়? বাবার কথা কখন আল্লাহর কথা হয়? যখন বাবার কথাটা আল্লাহর কাছে খুব ভালো লাগে। ঠিক কিনা জোরে কও। কথা বলছে লোকমান, শোনাইছে সন্তান রে, কিন্তু আল্লাহর কাছে এত ভালো লাগলো। আল্লাহ পাক ওই বাবার কথাগুলাকে কোরআনের আয়াত বানায়া আমাদেরকে শোনাইতেছেন। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক শুনাইতেছে, ও বন্ধু দেখো লোকমান কত সুন্দর করে তার সন্তানরে ডাক দিছে, ইয়া বুনাইয়া কয়া ডাক দিছে। যখনই তুমি আমার পরিচয় সন্তানরে শোনাইবা, যখনই তুমি তারে নামাজ শিখাইবা, যখনই তুমি তারে হালাল হারাম বুঝাইবা, তখনই সন্তানরে নরম নরম ভাষায় ডাক দিও, আদর করে সন্তানকে তুমি বুঝাইও। এই বেটা গালি দিয়া সন্তানদের নামাজ শিখায়ও না, আল্লাহ কিন্তু বুঝাইতেছে। দেখো লোকমান কয় বাজান, ও বাজান। বুনাইয়া শব্দের অর্থ হলো বাজান, ও আমার কলিজার টুকরার সন্তান, ও আমার কলিজার টুকরার সন্তান কইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কয়। দেখো লোকমান কত সুন্দর করে তার সন্তানরে ডাক দিছে। আমাদেরকেও আল্লাহ শিখাইতেছে, বুঝাইতেছে, সন্তানরে যখন আমার পরিচয় শিখাইবা, সন্তানরে যখন নামাজ শিখাইবা, সন্তানকে যখন দোয়া দরুদ শিখাইবা, তখন আদর করে ডাইকো, সুন্দর করে ডাইকো, মায়ার ডাকে ডাইকো, না ধমক দিয়া না গালি দিও সন্তানকে নামাজ শিখায়ও না। এটা আল্লাহ শিখাইতেছে। আল্লাহু আকবার জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, যুবক, আমার সন্তান আমার ঘরে আমার কাছে আমানত, আল্লাহর পক্ষ থেকে আমানত। এখন আমার সন্তানরে খাওয়াইমু ফরাইমু, এটাও হালাল খানা খাওয়াইতে হইব। সাবধান, হারাম খানা যদি সন্তানরে খাওয়াই আমানতদারিতে খেয়ানত হইব। সন্তানরে তুমি হালাল খানা খাওয়াইবা, সুদের টাকা ঘরে ঢুকাইয়া যদি সন্তানরে তুমি লালন পালন করো, আমানতে খেয়ানত করছো। এই সন্তান সুদের টাকা দিয়া বড় হইতো, এটা নিজেও চায় না। কিয়ামতের ময়দানে কইব, মালিক আমি তো আইছিলাম আব্দুল কাদের জিলানী হইয়া, আমার বাপে সুদের টাকা ঘরে ঢুকাইয়া আমার বুজুর্গি নষ্ট করছে। ঠিক কিনা? আমার মা হারাম খানা পাকাইয়া আমার বুজুর্গি নষ্ট করেছে। আল্লাহ আমি তো এমন ছিলাম না, আমি তো এমন ছিলাম না। হারাম রক্ত দ্বারা মানুষের বুজুর্গি নষ্ট হয়, আমল নষ্ট হয়, ইমানের নূর কমে যায়। এজন্য যুবক সাবধান, সাবধান, সন্তানের মায়ায় পইরা কখনো হারাম খানা ঘরে ঢুকায়ও না। তুমি মনে করো সন্তানকে খাওয়াইতেছো, না না,
বরং সন্তান রে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করা বানাইতেছো। সন্তান তোমার বিরুদ্ধে মামলা দিতেছে, মামলা রেডি করতেছে, খাওয়াইতেছো তুমি, মামলা হইতেছে তোমার বিরুদ্ধে। করতেছে কেডায়? যারে খাওয়াইতেছো হে। ঠিক না? নিজে রাখো, যারে খাওয়াইতেছো হে ওই মামলা রেডি করতেছে। তুমি মনে করতেছো আমার বাচ্চারা আদর করিয়া কেমনে ফালমু, কেমনে করবো, তারে খাওয়াইতেছি, কিন্তু এই খাওয়ানিটাই তোমার জম হইতেছে, তোমার কাল হইতেছে। কেডায় কাল বানাইবো? যে বাচ্চারে আদর করে খাওয়াইতেছো এই বাচ্চাই তোমার বিরুদ্ধে মামলা দিব। এজন্য সাবধান, হারাম খানা খাওয়াইয়া বাচ্চারে লালন পালন কইরো না। এই আদর আদর থাকতো না, এটা তোমার লাগি জম হইব, কাল হইয়া দাঁড়াইব। কাল কে তোমার জন্য কাল বানাইব? কয় আদরের কলিজার টুকরা সন্তানে। তারপরে ধর্মীয় পোশাক তারে পরাও, এরপরে তারে দোয়া দরুদ করে শিখাও। মা নামাজ পড়া পর্দার ভিতরে থাকো, হে পর্দা দেখে দেখে শিখো। বাবা নামাজ পড়ো, তোমার সন্তান তোমার নামাজ দেখে দেখে নামাজ শিখুক। এখন বাবাই যদি ঘরের ভিতরে বাচ্চার সামনে বাপে যদি বিড়ি টানো, এই বাচ্চা বিড়ি খাওয়া তুমি বাবাই শিখাইছো। ঠিক না নি? হে তো বিড়ি খাওয়া শিক্ষা দুনিয়াতে আইছে না, হে তো বিড়ি খাওয়া শিক্ষা দুনিয়াতে আইছে না, হে তো ইটার উপরে নফরত তার। কিন্তু তুমি বাবা সন্তানের সামনে বিড়ি খাইয়া সন্তানের শিশুকালেই এরম নেশা করা শিখাইতেছ। এর জন্য বাবা দায়ী। এজন্য আমি বলছি, আমি শুধু হাদিসের আলোকে কথাগুলা বলতেছি। রাসূল কেন বলছেন ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি? বাপমার ভুল, বাপমার ভুল। বাপমার কারণে ইহুদি, বাপমার কারণে খ্রিস্টান হইছে, বাপমার কারণে হিন্দু হইছে। বাচ্চা তো হিন্দুই আইছে না, বাচ্চা তো বেনামাজিই আইছে না, বাচ্চা তো সুদকুর ঘুষখুরই আইছে না, বাচ্চা তো মদকুর গাঞ্জাখুরই আইছে না। বাচ্চা তো দুনিয়া আইছে রাসূল বলেন আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া, মঈনুদ্দিন চিশতির মতো ওলি হইয়া দুনিয়া আসছে। আমি বাবা যদি, আমি মা যদি আমানতদারির সাথে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, এই আমানতটা বুঝে যদি তারে বড় করতাম, আমানতটা বুঝে যদি তারে শিশুকালে শিখাইতাম, আমানতটা বুঝে যদি তারে শিশুকালে পড়ালেখা করাইতাম, আইছিল যেমন মঈনুদ্দিন চিশতি হইয়া দুনিয়ায়, কবরেও যাইতো মঈনুদ্দিন চিশতি হইয়া। আইছে যেমন জিলানী হইয়া, কবরেও যাইব জিলানী হইয়া। কারণ আমি বাপ মা যদি শুধু আমানতটা বুঝি, শুধু আমানতদারিটা যদি বুঝি। আমরা শিশুকালটা অবহেলায় নষ্ট করি বাচ্চাদের। এরপরে আমার বাচ্চারে ভর্তি করব, শিখাইব, পড়ালেখা শিখাইব, প্রতিষ্ঠানে ভর্তি করব। আমি বলি না সবাইরে মুফতি সাহেব বানান, ডাক্তার, সবাইরে মুফতি সাহেব বানান, মুহাদ্দিস বানান, আলেম বানান, হাফেজ বানান। আমি এই কথা বলি না। আপনি ডাক্তার বানাবেন, ওয়েলকাম। ইঞ্জিনিয়ার বানাবেন, তাও ওয়েলকাম। পাইলট বানাবেন, তাও ওয়েলকাম। সব যদি মুফতি সাহেব হয়, ডাক্তার হইব কেডা? মুফতি সাহেব খালি বাংলাদেশের সব মুফতি সাহেব হইলে, অসুস্থ হইলে ডাক্তারি করতে কেটায়? ঠিক কিনা জোর এখন? কিন্তু আমার প্রশ্ন হলো, স্কুলে পড়াবেন আপত্তি নাই, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন আপত্তি নাই, কিন্তু মনে রাখতে হবে আমার সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত। অতএব আমার সন্তানের পড়ালেখা শুরু হবে আমার আল্লাহর পরিচয় দিয়া। আমার সন্তানের পড়ালেখা শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া। সন্তান পড়ালেখা শুরু করবে আখিরাতের পরিচয় লইয়া। সন্তানের পড়ালেখা শুরু হবে এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই থিওরি কলিজায় নিয়ে তার পড়ালেখা শুরু হবে। ডাক্তার হলেও ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার হলেও মানুষ হবে, রডের বদলা বাঁশ দিত না। যদি আমি আমার সন্তানের কলিজে আল্লাহর পরিচয় দিয়া পড়ালেখা করাই, আখিরাতের ফিকির কলিজার ভিতরে ঢুকায় যদি সন্তানকে আমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়াই, অসুবিধা নাই।
আমরা এই ব্যাপারে কোনো আপত্তি করি না। আপত্তি করি এক জায়গায়, যদি তার আপনার আল্লাহর পরিচয় শিশুকালে না শিখান, ওই পড়ালেখা দিয়ে যদি তার পড়ালেখা শুরু না করান, যেই পড়ালেখার মধ্যে নামাজের শিক্ষা আছে, যেই পড়ালেখার মধ্যে হালাল হারামের পরিচয় আছে, যেই পড়ালেখার মধ্যে জায়েজ না জায়েজের পরিচয় আছে, যেই পড়ালেখার মধ্যে আমার নবীর আদর্শের কথাগুলি আছে, যেই পড়ালেখার মধ্যে রোজার কথা আছে, যেই পড়ালেখার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে, ওই পড়ালেখাটা দিয়া যদি তার শুরু না করেন, তার জীবনের পড়ালেখা যদি এই পড়া দিয়ে শুরু না করেন, তাহলে আমাদের অবজেকশন। ঠিক না? যখন ডাক্তার তার বড় পরিচয় নয়, আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের বাচ্চা, এজন্য তারে সবার আগে মুসলমানি শিখাও, সবার আগে তারে আল্লাহর পরিচয় শিখাও, সবার আগে তারে মুসলমানি শিখাও। এটা হলো সবার আগে আপনার দায়িত্ব। এজন্য ভাইরা বন্ধুরা বলবো, আল্লাহর পরিচয়টা তার কলিজার ভিতরে ঢুকাইয়া তারপরে তারে আপনি স্কুলে দেন। 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান, 5টা বছর এলাকার মাদ্রাসায় পড়ান, শিশুকালটা সে মাদ্রাসায় পড়ুক, তার ভিত মজবুত হোক, ফাউন্ডেশন মজবুত হোক। ইসলামের উপর, মুসলমানের উপর তার ফাউন্ডেশনটা তুমি মজবুত করো। যদি ফাউন্ডেশন মজবুত হয়, 5 বছর যদি আল্লাহ নিয়ে, আল্লাহর নাম নিয়ে পড়ালেখা করে, মনে রাখবা ওই পড়ালেখাটাই পড়ালেখা, যেই পড়ালেখার মধ্যে আমার আল্লাহর নাম আছে, আল্লাহর পরিচয় আছে। আগডুম বাগডুম গোড়াডুম শিখাইলে এটার নাম পড়ালেখা না। আগডুম শিখাইয়া কি হইছে? ওই দেখা যায় তাল গাছ দেখাইয়া তার লাভটা হইল কিতা? ওই যদি দেখাইতো ওই দেখা যায় মদিনা, তেলে লাভ হইতো। যদি কইতা ওই দেখা যায় খানায় কাবা, তো খানায় কাবা তার কলিজায় বইতো। তাল গাছ দেখাইয়া ওই সেটা কিতা? আর আগডুম বাগডুম ফরাইয়া লাভটা হইছে কিতা? বাচ্চায় কইবা আল্লাহ আমার আব্বা আম্মায় আমার আগডুম বাগডুম শিখাইছে, কিন্তু যেখানে পড়লে নমাজ শিখুন যাইতো এখানে পড়াইছে না। পরিষ্কার কইব আল্লাহর কাছে। এই কথা আল্লাহ নিজে বলছেন, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। সন্তানের মামলার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছে, যে কত সন্তানে কোন কথা কই আল্লাহর আদালতে মামলা দিব। ডাবল শাস্তির আবদার করবো বাপ মার লাগে, তারে আল্লাহ যে শাস্তি জাহান্নামে দিবা, সে কইবা আমার সমান না, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও, ডাবল। কি পরিমাণ মামলা, কত বড় জটিল এক বাদী হইব বাপ মার বিরুদ্ধে সন্তান। এজন্য আমি বলবো, আমার সন্তান মুসলমানের সন্তান, এজন্য সবার আগে তারে মুসলমানি শিখাও। আল্লাহর নাম নিয়ে যেই পড়া শুরু হয় এর নাম হলো পড়ালেখা। এজন্যই তো গারে হেরা জাবালে নূরে আমার নবী যখন ধ্যানে মগ্ন আছেন, জিব্রাইল আমিন আয়েশা নবীরে বলতেছেন, নবী আয়েশা নবীরে বলেন, নবী গো আপনি পড়েন ইকরা, নবী গো আপনি পড়েন ইকরা। এখনো যারা মক্কা মদিনা যান, আপনারা গারে হেরা দেখেন তো? আরাফার জিয়ারা করাইতে গারে হেরা দেখায় না? জাবালে নূর যেখানে মাতুন নদী কোনটা বুঝলাম না, আজি সাহেব নাইনি কেন গারে হেরা? ওই যে পাহাড়ের উপরে রসুল যেখানে মধ্যে ওহীপ্রাপ্ত হইছেন, কোরআন নাজিল হইছে যেখানে, আর আল্লাহ রসুল এই গারে হেরার মধ্যে মগ্ন থাকতেন। আর আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল সন্ধ্যা এই পাহাড়টা বাইয়া বাইয়া রসুলের লাগি নাস্তা লইয়া যাইতেন। কিতা বুঝলেন? সাহস হয় না রে ভাই, সাহস হয় না, সাহস হয় না এই পাহাড়ে উঠতে। উঠে মানুষ উঠে। এখন তো সৌদির বাদশা রাস্তা করে দিছে, রাস্তা করে দিছে। পাহাড়ে যে উঠতে পাথরের উপরে পাথর ফাড়া দিয়ে যা উঠন লাগে না, সৌদির বাদশায় সুন্দর রাস্তা করে দিছে। পাহাড়ের ঘুরে ঘুরে রাস্তা, জায়গায় জায়গায় দোকান বইছে, পানির দোকান, জুসের দোকান। উপরে উঠলে পরে কি হাফাইয়া যায় না, কিছু পরে হাফানি আয় না, দম বন্ধ হইয়া আয়। তো আপনার জায়গায় জায়গায় স্টেশন দিছে, আপনি এখানে জিরাইতা, জিরাইয়া জুস খাইন, পানি খাইন, খাইয়া এর পরে গিয়ে পাহাড়ে উঠতা। কিন্তু আমার রসুল এই পাহাড়ও মগ্ন ধ্যানে। আর আম্মাদান, একজন আম্মাদান মহিলা, রসুলের প্রিয়তমা স্ত্রী, যে আম্মাদান দুনিয়ায় থাকতে রসুল আর কোন নারীকে বিয়ে করেন নাই, আর কোন আম্মাদানকে বিয়ে করেন নাই। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি জীবিত থাকা অবস্থায় রসুল আর কাউরে বিয়ে করেন? জোরে মাতো না বা। এতটুকু ইসলামের বেসিক নলেজ, এগুলা বেসিক নলেজ যুবক, এগুলা যদি আমাদের জানা না থাকে, পুরা কপাল, পুরা কপাল মুসলমানি পরিচয় দেওয়া।
এগুলো আমাদের সাধারণ জ্ঞান। আমি আপনারা কইছি মুফতি সাহেব হইতা, মুহাদ্দিস হইতা, মুফাসসির হইতা, আপনারা কইছি। আমি কইছি যে ইসলাম আমার রসুলের প্রথম স্ত্রীর নাম কি? যার জীবদ্দশায় রসুল আর কোন বিবি বিয়ে করেন নাই, আর কোন বিবি আনেন নাই, নাম কও, জোরে কও। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না, তাও কুবরা বলবেন, মহিয়সী নারী, যার অবদানের কারণে ইসলাম দুনিয়া জুড়ে চমকাইছে, যার কুরবানি। মক্কার সবচেয়ে ধনী নারী আম্মাদান, মক্কার সবচেয়ে সুন্দরী নারী আম্মাদান, মক্কার সবচেয়ে পুত পবিত্র নারী আমার আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য মক্কার মানুষ ওনাকে খাদিজা কইয়া ডাকার সাহসই করতো না, কারণ মক্কার এমন কোন মানুষ নাই যার যে আম্মাদানের দান সৎকার নিছে না। এজন্য মক্কার মানুষ খাদিজা কইয়া ডাক দেওয়ার সাহস করতো না। কি কইয়া ডাকতো? তাহেরা, পুত পবিত্র, যার জীবনে কোনো দাগ নাই, কোনো স্পট নাই। এতটা সুন্দর মানুষ, সুন্দর হইলে তার শরীরে দাগ লাগে, কলঙ্কের দাগ লাগে। একজন মেয়ে মহিলা সুন্দরী হইলে পরে কতজনে নজর পড়ে, কিন্তু আম্মাজান মক্কার সবচেয়ে সুন্দরী নারী, মক্কার অসংখ্য অগণিত যুবক মনে মনে চাইতো বিয়ে করার, অনেক রাজার বাদশার পোলারাও অফার দিত বিয়ের, কিন্তু কেউ কোনোদিন চোখ তুল্লা তাকাইবার সাহস করছে না। এতটা পুত পবিত্র ছিলেন, যার আন্তর্জাতিক মানের ব্যবসা ছিল। মক্কায় শুধু তার ব্যবসা নয়, পৃথিবীর বিভিন্ন দেশে তার ব্যবসা জড়িত ছিল। একজন নারী হইয়া ব্যবসায়ী ছিলেন আম্মাদান খাদিজাতুল কুবরা। সেই ব্যবসা শুধু মক্কা আর মদিনায় নয়, শাম, সিরিয়া জুড়ে তার ব্যবসা ছড়ায় ছিটায় ছিল। আর সেই ব্যবসার ম্যানেজার ছিলেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ার আগে আমার রসুল তার ব্যবসার ম্যানেজার, চিফ ম্যানেজার, নবীকে চিফ ম্যানেজার বানাইছেন। আর তিনি ছিলেন এই ব্যবসায়ী। সেই সব সম্পদ, সকল সম্পদ আমার নবীর সাথে বিয়ের পর রসুলের ফাওর তোলে আইনা ফালাইতেছে। আল্লাহ রসুল তিনটা শর্তই দিছিলাম, আমার ঘরে যদি আপনি আসতে হয়, আমার বিবি যদি হইতে হয়, শর্ত হলো যত সম্পদ আছে সব সম্পদ গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে। আম্মাজান বলেছিলেন, আমি এক পায়ে রাজি, আপনি যা কইবেন আমি তাই মানতে রাজি। সব সম্পদ। আল্লাহ রসুল কইছেন, আমার ঘরে আমার বিবি হয়ে যদি আসতে চান, আমার ঘরে চুলায় আগুন জ্বলবে না। একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ চলে যাবে, মাসও চলে যেতে পারে, মুহাম্মদের চুলায় আগুন জ্বলবে না। আপনি এত বড় একজন ধনী নারী, জীবনে কোনোদিন উপাস থাকেন নাই, ক্ষুধার কষ্ট আপনি জীবনে টের পান নাই, কিন্তু যদি আমার স্ত্রী হতে হয়, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবেন তো? আম্মাজান বলেছিলেন, আপনি যা বলবেন, যতদিন বলবেন ততদিন আমি না খেয়ে থাকবো, তবু আপনারে চাই। সুবহানাল্লাহ জোরে কোন। সে আম্মাজান ইসলামের এত বড় কুরবানি করছেন। উনি সকাল সন্ধ্যা রসুলের জন্য নাস্তা নিয়ে হাজির হইতেন। গারে হেরায় জিব্রাইল নবীজির পাশে বসা, আম্মাজান আসতেছেন, জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, এই যে আপনার প্রিয়তমা আসতেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলে, জিব্রাইল তুমি আমার খাদিজারে চিনো কি কইরা? বলি, ইয়া রাসূলুল্লাহ, খাদিজারে শুধু আমি চিনি না তো, আকাশের সব ফেরেশতারা খাদিজারে চিনে। সুবহানাল্লাহ। নবী গো, খাদিজা খাদিজা না, খাদিজা আপনার জন্য বিশাল বড় বট গাছের ছায়া। আমার রসুল নির্যাতিত হইতেন, মানুষজন মারতো, রসুলের শরীর থেকে রক্ত ঝরাই দিত। আল্লাহ রসুল আম্মাজানের কাছে আসা মাত্রই এমন সান্ত্বনার বাণী দিয়া নবীরে বুকে নিতেন, রসুল কষ্টের কথা ভুলে যাইতেন। আবু জাহেল আমার নবীর মাথায় আঘাত করে বসলো, কালেমার দাওয়াত কেন দেন? এমন আঘাত করলো, নবীর মাথা থেকে রক্ত বের হয়ে গেল। আল্লাহর নবী মাথায় হাত দিয়া রক্ত মাখা মাথাটা লইয়া নবী ঘরের দিকে রওনা। আম্মাদান কে যেন দৌড় দিয়ে এসে কইয়া দিল। আম্মাদান ঘর থেকে দৌড় দিয়ে বাইর হইয়া রসুলকে জড়াইয়া ধরলেন। এই রক্ত মাখা মাথাটা নিজে হাত দিয়ে নবীর রক্তটা নিজের শরীরের মধ্যে নিয়ে দিতেছেন। এইভাবে নবীজির ঘরের ভিতরে আইনা রক্ত মুছতেছেন আর সান্ত্বনার বাণী শুনাইতেছেন। নবীজি কালেমার দাওয়াত দিবেন, সবার আগে যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য যার,
সে কোনো পুরুষ নয়, সে একজন নারী। সর্বপ্রথম মুসলমান হয়েছে একজন নারী, আর তিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। নবীজিকে বুকের মধ্যে নিয়ে তিনি সান্ত্বনা দেন, সান্ত্বনার বাণী শোনাইতেছেন। এইদিকে নবীর চাচা আমির হামজা তিনি বের হয়েছেন শিকারে, হরিণ শিকারে তিনি বড় পাগল ছিলেন। আমির হামজা নবীর বয়সের সমবয়সী, যদিও নবীজির আপন চাচা কিন্তু বয়সে সমান। এই অবস্থায় তিনি বের হয়েছেন জঙ্গলে হরিণ শিকারের জন্য। হরিণ শিকারে যাবেন, তীর মারবেন হরিণের দিকে, এমনি আল্লাহ হরিণের জবানটা কইলা দিছে। হরিণে ডাক দিয়া কয়, হামজা আমারে মাইরা লাভ নাই, এই তীরটা তুই আবু জাহেলের লাগি রাখো, কারণ আবু জাহেল বাড়িতে গিয়া দেখো তোমার ভাতিজা মুহাম্মদের মাথায় আঘাত করে রক্ত জড়াইয়া দিছে। এ হামজা, মুহাম্মদ না তোমার ভাতিজা, মুহাম্মদের রক্ত তোমার রক্ত, তাড়াতাড়ি করে যাও, যা দেখো তোমার ভাতিজার মাথায় রক্ত। কে জড়াইছে? আবু জাহেল জড়াইছে। আমির হামজা দৌড়ে আসলেন, আর হরিণীর দিকে তীর মারলেন না, দৌড়ে আসলেন। আইসে দেখেন আম্মাদান কাঁদতেছে ঘরের মধ্যে, এইভাবে কয়ে কয়ে কাঁদতেছে, আজকে আমার স্বামীর কেউ নাই, আজ মক্কায় আমার স্বামীর কেউ নাই, আজকে বাবা নাই, ভাই নাই, কেউ নাই। এজন্য আবু জাহেল এইভাবে আঘাত করে রক্ত জড়ায় দিল। নবীর চাচা হামজা ঘরের ভিতরে ঢুইকা কয়, খাদিজা কান্দিস না, মুহাম্মদের চাচা হামজা এখনো মরে যায় নাই। কেন রে ভাতিজা, কেন মারছে? কই কালেমার দাওয়াত দিয়েছিলাম। এই কথা বলা মাত্রই আমির হামজা চলে গেলেন সেই আবু জাহেলের সন্ধানে, তলোয়ারটা নিয়ে আবু জাহেলের বাড়ির দিকে রওনা। যায় দেখেন আবু জাহেল তার বাংলা ঘরে খাস কামরায় চেলা চামন্ড নিয়ে বৈশা মজাক করে। আমির হামজা দেয় বলতেছে, এই আবু জাহেল, তুই নাকি আমার ভাতিজার গায়ে আঘাত করেছো, তুই আমার ভাতিজার গায়ে আঘাত কেন করলি? কেন তুই আঘাত করলি? কেন আঘাত করলি? কইয়া দেরি নাই, যেভাবে নবীরে মারছে এইভাবে হামজা আবু জাহেলের মাথার মধ্যে বসায় দিছে। ফিনকি দিয়া রক্ত বের হতে লাগলো। আবু জাহেলের চেলা চামন্ড গুলা সবাই দাঁড়ায় গেল, হামজারে ধরে ফেলবে। এমনি আবু জাহেল কয়, সাবধান, তোরা হামজার গায়ে হাত তুলবি না, কারণ তোরা হামজারে না চিনলো আমি হামজারে ভালো করে চিনি। আগুন যদ্দূর আছে অদ্দূরই থাকুক, আর বাড়ায়ও না। হামজার গায়ে যদি হাত উঠাও গোটা মক্কা জুড়ে আগুন ছড়ায় পড়বে। এ হামজা দোস্ত, তোমার ভাতিজায় কালেমার দাওয়াত দেয়, বাপদাদার ধর্ম ছাইরা দিছে, এজন্য মারছি। আমির হামজা কই, তাহলে শুনে রাখ, কালেমার দাওয়াত দেওয়ার কারণে যদি আমার ভাতিজারে তুই মাইরা থাকস, একটু তুই ভাবলি না ভাতিজাইটা আমার? আল্লাহু আকবার জোরে কও। একবার ভাবলি না ভাতিজাইটা আমার ভাতিজা? তুই শুনে রাখ, এই মজলিসে আমি ঘোষণা দিলাম, আজ থেকে আমিও ভাতিজার ধর্ম ইসলাম গ্রহণ করে নিলাম। নারে তাকবীর! ইসলামী মহাসম্মেলন মাদ্রাসা মসজিদ যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, নারে তাকবীর! হুজুরের বয়ান লম্বা হইতো, রাজি আছি ইনশাআল্লাহ। মিরপুর হুজুর আইরা এর পরে লম্বা হইতো। এজন্য আমার বলছেন, এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাদান কি পরিমাণ সান্ত্বনা নবীরে দিয়েছেন। সেই আম্মাদান নবীকে নিয়ে এইভাবে সকাল সন্ধ্যা নাস্তা দিতেন। এই অবস্থায় নবীজিকে জিব্রাইল যখন গার হেরায় কয়, নবী গো আপনি পড়েন, ইকরা। নবী কয়, আনা বিকারিন, আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয়, ইকরা, আপনি পড়েন। নবী কয়, আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয়, ইকরা, আপনি পড়েন। নবী কয়, আমি পড়া জানি না। কেন নবী তিনবার বলছেন আমি পড়া জানি না? তাফসীরের কিতাবের ভিতরে লিখছেন, আমার নবী বুঝাইতে চাই, জিব্রাইল তুমি যে খালি পড়তে কও, পড়তে কও, পড়তে কও, কার নামে পড়মু? সুবহানাল্লাহ দি কোন না আপনারা? কার নামে পড়মু? কোন আদি? আমার আল্লাহর নাম ছাড়া আমি রাসূল কোন ফরা পড়তে রাজি না, এটারে ফরা কইতেও রাজি না। আমার আল্লাহর নাম ছাড়া, আমার আল্লাহর নাম ছাড়া কোন ফরারে আমি রাসূল ফরাই করতে রাজি না। যখন জিব্রাইল কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
পড়েন গো নবী আপনি আপনার রবের নামে। তখনই নবী কয় এবার পড়া যায়। সাথে সাথে নবী পড়া শুরু করে দিচ্ছেন, সুবহানাল্লাহ জোরে কও। তাহলে যুবক ভালো করে আদ্রাই কও, আমার সন্তানের পড়ালেখা শুরু হবে আল্লাহর নাম নিয়ে, ঠিক কিনা জোরে কও। তাহলে এটা পড়ালেখা হইব। আর আগডুম বাগডুম দিয়ে পড়ালেখা শুরু করাইবা, এটা তার জীবনের পড়ালেখা হইতো না। এই পড়ালেখায় তারে মানুষ বানাইতো না। আল্লাহর নাম নিয়ে যদি পড়ালেখা শুরু করাও, এই সন্তান যদি ডাক্তার হয় মানুষ হইব। আর যদি আল্লাহর নাম না শিখাইয়া তারে পড়ালেখা করাও, ডাক্তার হইও মানুষ হইতো না। 20,000 টাকার লোভে পইরা নরমাল ডেলিভারি কেসে রোগীরে কইব সিজার করতে হইব, নাইলে বাচ্চাও মরবো মাও মরবো। এই ডাক্তারে ডাক্তার কইবেন না ডাকাইত কইবেন? ভালো করে জানে যে নরমাল হইব, এরপরও কয় সিজার করণই লাগবো, কারণ লোভ হামাইছে 20,000 টাকার। এ ডাক্তার হইছে ঠিক, ওই মানুষ হইছে না, ঠিক না? নেই পড়ালেখা শুরু করাও আল্লাহর পরিচয় দিয়া, আখিরাতের বুঝ দিয়া। এই থিওরি তার কলিজায় ঢুকাইয়া দাও। শিশুকালে জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই আসল জীবন। এই থিওরি তার কলিজায় ঢুকাও, বাচ্চার কলিজায়। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে পাই টু পাই দিতে হবে। তাহলে দুনিয়ায় যা করব একটু ডরাইয়া করব যে এটাই আমার শেষ করা না, এটাই এখানে শেষ না। এই প্রতিটা কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কিনা জোরে করেন, আরো জোরে বলেন। এজন্য আমার ভাইরা, সন্তানকে 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইতে রাজি আছি না? কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন।